তো বিগিনার্স অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপির এই পর্বে আমরা দেখব কিভাবে ক্লাস, অবজেক্ট এবং প্রপার্টি নিয়ে রিয়েল লাইফে কাজ করা যায়। যেমন এখানে সাপোজ এন্টার দ্য ফার্স্ট নাম্বার, যদি একটা নাম্বার দিলাম 3, এন্টার দ্য সেকেন্ড নাম্বার, তো একটা নাম্বার দিলাম সাপোজ 2। যদি ক্যালকুলেশন করি, ফার্স্ট ভ্যালু ইজ 3 এন্ড সেকেন্ড ভ্যালু ইজ 1, তো দুটো যোগ করলে সামেশন 4, এবং যদি আমরা সাবট্রাকশন করি অর্থাৎ বিয়োগ করি 2, মাল্টিপ্লিকেশন করি 3 এবং ডিভিশন করলে 3। তো আসুন অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপিতে ক্লাস, প্রপার্টি, মেথড এবং ওই ক্লাসের অবজেক্ট তৈরি করে কিভাবে এটা তৈরি করা যায় সেটা দেখি। তো প্রথম যে কাজটি করব, আমরা ফর্ম নেব। ফর্ম, ফর্ম, ও আচ্ছা, এখানে আমরা পিএইচপি ট্যাগটা ক্লোজ করে দেব। আবার এখান থেকে পিএইচপি ট্যাগটা ওপেন করে দেব। ওকে, ফাইন। তো ফর্ম, তো আমরা ফর্ম নিলাম। তো এর ভিতরে আমরা একটা টেবিল নিয়ে নিই। টেবিল, টেবিল, সাপোজ টিয়ার, টিয়ার। তো এর মধ্যে নেব আমরা টিডি, টিডি। তো আমাদের লাগবে কয়টা? 3টা। একটা, দুটা, 3টা। প্রথম হবে enter the first number, দ্বিতীয়টা হবে enter the second number। ওকে, এখানে হবে import type number, name হবে সাপোজ num1। সেমটা কপি করে নিয়ে আসি এখানে, নাম্বার সাপোজ num2। আচ্ছা, আর এখানে হবে import type equal to submit, name equal to দিলাম সাপোজ calculate, value, value calculate। আচ্ছা, এখান থেকে calculation, calculation। ওকে, ফাইন। একটু ইন্ডেন্ট করে নেই, দেখতে সুন্দর লাগবে। রিলোড দিই তো, চলে আসছে। এখানে সমস্যা করেছি, সেটা হলো সাবমিট হবে, সাবমিট। গুড, কাজ করছে। ওকে, ফাইন। তো এখন যে কাজটি করব, আমরা একটা পিএইচপি ব্লক নেব। পিএইচপি, পিএইচপি ব্লকের মধ্যে লিখব এফ, set সাপোজ পোস্ট অফ, এটা ক্যালকুলেশন। তাহলে ভ্যালুগুলো আমরা ধরবো। সাপোজ একটা ভেরিয়েবল নিলাম num1, num1 equal to post of, কোনটা হবে? এই যে এটা,
এটা কপি করলাম, এটা হবে নামটো, এটা হবে এই যেটা। ওকে, ফাইন। তো এখন আমরা একটা ভ্যালিডেশন করে নিই। if empty num1 or empty num2, যদি num1 অথবা num2 empty অর্থাৎ খালি থাকে, এখানে যদি খালি থাকে, খালি রেখে যদি ক্লিক করা হয় তাহলে একটা মেসেজ শো করবে। কি সেটা? echo failed must not be empty। আমরা একটা কালার দিয়ে নিই, span, suppose span style equal to color, লাল রঙের কালার কোডটা দিয়ে দিলাম। তো হয় যদি, তো কি হয় একটু দেখে আসি। রিলোড দিলাম, প্রবলেম দেখাচ্ছে আনএক্সপেক্টেড স্পেলিং, এত 11 নম্বর লাইনে। আচ্ছা, কোলনটা দিয়ে নিই। সুন্দর। ওকে, কাজ করছে না, খালি রেখে দিলাম, কোনো কাজ করছে না। আচ্ছা, দেখে আসি। আচ্ছা, আমরা ফর্মে তো অ্যাকশন দেইনি, সরি। অ্যাকশন, এই পেজটা দিয়ে হবে মেথড, হবে পোস্ট। ওকে, ফাইন। তো আবার দেখে আসি ঠিক আছে কিনা। রিলোড দিলাম, এমটি, হ্যাঁ, ফিল্ড মাস্ট নট বি এমটি। তা এটা আমরা চাচ্ছি যে নিচে দেখাবে, তো আসুন আমরা সেভাবে করি। তো তার জন্য যেটা করতে হবে, এই যে এগুলো নিচে দিয়ে দিই, সিম্পলি নিচে দিয়েই করি। ফিল মাস্ট নট বি এমটি। আচ্ছা, এখন আমরা ক্যালকুলেশন করব, সেই অপশন আমরা তৈরি করব। তো এর জন্য যেটা করতে হবে, তো আসুন আমরা একটা ফাইল তৈরি করে নিই এখানে। তো এখানে একটা ফাইল তৈরি করি, সাপোজ ফাংশন ডট পিএইচপি। তো একটা পিএইচপি ব্লক নিই আগে, পিএইচপি ব্লক নিলাম, পিএইচপি। তো এখানে একটা ক্লাস নিলাম, ক্লাস ক্যালকুলেশন, ক্যালকুলেশন নামে একটা ক্লাস নিলাম, অথবা ক্যালকুলেটর, যাই হোক ক্যালকুলেশন নামে নিলাম, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম। তো এর মধ্যে আমরা মেথড নিব, ফাংশন সাপোজ অ্যাড। তো এখানে পাবলিক লিখতে পারেন, তো বাই ডিফল্ট পাবলিকই থাকে, আমি লিখলাম না। অ্যাড echo হবে সাপোজ সামেশন ইকুয়াল টু, তো এখানে আমরা ভ্যালুটা ধরবো, ভ্যালু পাস করব এখান থেকে। তো এখানে আমরা যে কাজটি করব, এটা শেষ হয়েছে কোথায়, এখানে। তো এখানে আমরা ওই ক্লাসটার একটা ইনস্ট্যান্স তৈরি করে নিই, সাপোজ সিএল, এই ভ্যারিয়েবলের মধ্যে রাখলাম নেও ক্যালকুলেশন। তো এখন আমরা যে মেথড তৈরি করেছি এটাতে আমরা অ্যাক্সেস করব কিভাবে, ক্যাল তারপরে অ্যাড। তো এখানে আমরা ভ্যালুগুলো দিয়ে দেব। কোন ভ্যালুগুলো দেব? এই যে ভ্যালুগুলো, অর্থাৎ আমরা যে
এই ফিল্ডে যে ভ্যালুগুলো আছে, যেগুলো আমরা পোস্ট মেথডের মাধ্যমে ধরেছি, সেগুলো পাস করব। নাম1, নাম2, গুড। তো আর এখান থেকে যেটা পাস হবে সেটা আমরা এখানে ধরবো। সাপোজ দিলাম এ, আবার দিলাম কি বি। ওকে ফাইন। তো সামেশন ডট ব্র্যাকেট দিলাম একটা, লিখলাম এ প্লাস বি, ডট দিলাম। তো এখানে একটা কাজ করি, এখানে আমরা একটা ব্রেক দিয়ে নিই, ব্রেক। ওকে ওকে ওকে। তো আসুন দেখি, fatal error, calculation not found in server 35। তো এটা হওয়ার কারণ হলো আমরা এই যে functions.php ফাইলটি করেছি সেটা আমরা ইনক্লুড করিনি। তো ইনক্লুড করিনি আমরা এটা কপি করলাম, লিখব functions.php। ওকে ফাইন। আবার যাই, রিলোড দিলাম, হ্যাঁ সামেশন 0। তো এটা নিচে করতে হবে, তার জন্য আমরা এখানে একটা ব্রেক দিয়ে নিতে পারি, বিআর। আচ্ছা ওকে ওকে, সামেশন 0 আমরা ভ্যালু দিই 2, আর সাপোজ দিলাম 4 6, গুড। তো আসুন বাকিগুলো করি। তো কপি করার দরকার নেই, ফাংশন সাপোজ sub, সাব অর্থাৎ সাবট্রাকশন করব। এখানে হবে ভ্যারিয়েবল a, ভ্যারিয়েবল b, echo subtraction equal to suppose এই যে এখানে মাইনাস হবে, শুধু মাইনাস। তো কপি করি ইউজ করে সাবট্রাকশন, তারপর হবে মাল্টিপ্লিকেশন, MUL মাল্টিপ্লিকেশন মাল্টিপ্লিকেশন, এটা কি হবে, গুণ হবে। আবার ডিভিশন, সাপোজ div, ডিভিশন কি হবে, ভাগ হবে। তো এটা আর দেওয়ার দরকার নেই। ওকে, তো এই যে মেথডগুলো আমরা তৈরি করলাম, সে প্রত্যেকটা মেথডের মধ্যে আমরা এখন অ্যাক্সেস করে কাজ করব। তারপর আছে কি সাব মল ডেভ। ওকে, আমরা কপি করে নিই। তো তারপর হবে কি সাব সাব, তারপর মাল্টিপ্লিকেশন মাল্টিপ্লিকেশন, তারপরে ডিভিশন, আমরা দিলাম কি ডিভিশন দিলাম। ওকে ফাইন। তো সেভ দিলাম। ও হ্যাঁ, আরেকটা কাজ করে নিই, সেটা হলো এখানে আমরা একটা কন্ডিশন দিয়েছিলাম, তো এটা করবে। তো এটা যদি এফ যদি খালি থাকে তাহলে বলবে যে ফিল্ড মাস্ট নট বি এমটি, আর যদি না থাকে এলস, তাহলে সে এ পর্যন্ত এক্সিকিউট করবে। ফাইন। তো আসুন দেখি, রিলোড দিলাম, ফিল্ড মাস্ট নট বি এমটি। তো আচ্ছা, আরেকটা কাজ করি আমরা, আচ্ছা একটু দেখি। তো এখন ভ্যালু দিচ্ছি সাপোজ 3, আর এখানে দিলাম 2, কত সামেশন 5, সাবট্রাকশন 1, মাল্টিপ্লিকেশন 6, ডিভিশন 1.5। তো আমরা আরেকটা কাজ করি, এলস। তো এখানে আবার ইকো করি, ইকো ফার্স্ট
number is এটা হবে কনক্যাট করে আমরা দিয়ে দিই প্রথম যে ভ্যালুটা and second number is এটা হবে এই ভ্যালুটা সরি তারপর এখানে একটা ব্রেক দিয়ে দিই ওকে ফাইন আসুন দেখি প্রথম দিলাম খালি অবস্থায় field must not be empty তারপর 7 2 ফার্স্ট নাম্বার is 7 সেকেন্ড নাম্বার is 2 তাহলে সামেশন হবে কত 9 সাবট্রাকশন 2 মাল্টিপ্লিকেশন 14 এবং ডিভিশন 3.5 তো আশা করি বুঝতে পেরেছেন তো এটা প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করলে আপনারাও খুব ভালো বুঝতে পারবেন এবং অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি দিয়ে এরকম ছোট ছোট কাজ করে করে আপনারা যদি পাকাপোক্ত হন এবং বিষয়গুলো আয়ত্ত করেন আপনারা খুব ভালো কোড করতে পারবেন তো ধন্যবাদ